এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের আপডেট। আপনারা দেখছেন বারাসাত টিভি। সিপিআইএম এতদিন খাতা খুলতে পারেনি, কিন্তু চতুর্থ রাউন্ড শুরুতেই দেখা যাচ্ছে যে প্রথম থেকেই রানীনগর এবং ডোমকল এই দুটি জায়গায় সিপিআইএম এর প্রার্থীরা এগিয়ে ছিল। এবার কিন্তু সব থেকে বড় খবরের আপডেট, উত্তরপাড়ায় চতুর্থ রাউন্ড শুরুতেই 1200 ভোটে এগিয়ে রয়েছে সিপিআইএম এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তবে কি এবার হুগলির উত্তরপাড়ায় পরিবর্তন আনতে চলেছে সিপিআইএম এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি? এতদিনের যে লড়াই এবং শাসকের বিরুদ্ধে, শাসকের অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াই এবার কি বাস্তবায়িত হতে চলেছে? শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দেখা যাচ্ছে লাল আবিরের খেলা শুরু। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি 1200 ভোটে এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বরাবরের মতন অবশ্যই আপনারা শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদিন ভুলবেন না। একদিকে দেখা যাচ্ছে শাসক দলের পতন, শাসক দল তৃণমূলের পতন, যে খবরের ট্রেন্ড প্রথম থেকে দেখা যাচ্ছে যে শাসক দল কিন্তু বেশ কয়েকটি আসনে পিছিয়ে রয়েছে বিজেপির থেকেও। সেখান থেকে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে ডোমকলে কিন্তু দেখা যাচ্ছে মোস্তাফিজুর রহমান রানা, তিনি কিন্তু প্রথম থেকে এগিয়ে রয়েছেন এবং রানীনগরে কিন্তু সিপিএম এর প্রার্থী এগিয়ে রয়েছেন। এবার দেখা যাচ্ছে বড় চমক দেখাতে চলেছে কি তবে সিপিআইএম তিনটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু সিপিআইএম একেবারে খাতা খুলতে চলেছে এবং যে আমাদের যে এক্সিস্ট পোল সেটা কিন্তু অলরেডি বাস্তবের সঙ্গে কিন্তু একেবারে মিলে যেতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে খবরের আপডেট, মীনাক্ষী মুখার্জি কিন্তু উত্তরপাড়া থেকে এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই মুহূর্তে যে খবরের আপডেট আসছে, শাসক দল তৃণমূল কিন্তু এবার পতন, বাংলার রাজনীতিতে কিন্তু বড়সড় পরিবর্তন। এবার দেখা যাচ্ছে 1977 সালে কিন্তু সিপিআইএম ক্ষমতায় এসেছিল, তারপরে দেখা যাচ্ছে 11 সালে সিপিআইএমকে একেবারে ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূল কিন্তু ক্ষমতায় এসেছিল। তারপরে দেখা যাচ্ছে 15 বছর পর আবারও কিন্তু বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে চলেছে, সরকার গঠন করবে, তবে কেবল বিজেপি। তারই মধ্যে কিন্তু মাঝখান থেকে সিপিআইএম কিন্তু খাতা খুলতে চলেছে। উত্তরপাড়ায় সিপিআইএম এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু এবার জয়কার, লাল আবিরের খেলা শুরু। এবং ডোমকল থেকে কিন্তু মোস্তাফিজুর রহমান, তিনি কিন্তু প্রথম থেকে এগিয়ে রয়েছেন এবং দেখা যাচ্ছে আইএসএফ কিন্তু একটি আসনে এগিয়ে রয়েছে এবং নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু ভাঙড়ে, তিনি কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন এবং দেখা যাচ্ছে যে শওকত মোল্লা, তিনি কিন্তু টিএমসির প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত ভাঙড় থেকে। অন্যদিকে দেখা রানীনগর থেকে সিপিআইএম এর প্রার্থী এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূলকে পেছনে পড়ে, এমনটা কিন্তু খবরের আপডেট আসছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বরাবরের মতন বলবো আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আসছি পরবর্তী খবরের আপডেট নিয়ে। এখনকার পর্যন্ত ধন্যবাদ সকলকেই।